আচ্ছা, নেক্সট টপিকটাতে যাই। নেক্সট টপিকটা এর আগের দেখলাম হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া, এরপরে পেজ কালারটা দেখবো। খেয়াল করেন, আমরা এই নতুন একটা পেজে যাই অথবা এই পেজেই থাকলাম। প্রথমে আমরা এখান থেকে চলে যাব ডিজাইনে। কোথায় যাব? ডিজাইন ট্যাবে গিয়ে এখান থেকে পেজ কালারে চলে যাব। পেজ কালারে চলে আসলে এখানে যেগুলো আমরা এখানে পাবো, যে কোনো একটার মধ্যে ক্লিক করে দিলেই আমাদের পেজটা ওই কালারের হয়ে যাবে। পেজের মধ্যে এই কালার চলে আসবে। এখন আমি যদি পেজের মধ্যে অন্য কোনো কালার দিতে চাই, যেটা আমাদের এখানে নাই, সাপোজ এখানে দেখেন আছে মোর কালারস। এই মোর কালার অপশনে গেলে এখান থেকে আপনি অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারবেন, অথবা এখানে আছে কাস্টম কালার। এই কাস্টম কালারে আসলে আপনি পেজের মধ্যে এই জায়গা থেকে ঘুরিয়ে যে কোনো ধরনের কালার, অথবা এখানে একটা স্লাইডার আছে, এটা থেকে ধরেও আপনি যে কোনো কালার সেট করে দিতে পারেন। অথবা একদম লাস্টে এসে দেখেন এখানে রেড, গ্রিন, ব্লু এবং এখানে একটা হেক্সা কোড আছে। এই হেক্সা কোডটা কি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে কোড থাকে, এই কোডগুলোর মধ্য থেকেও আপনি একটা নিয়ে এসে এখানে কপি করে বসাই দিতে পারেন। এগুলো এডিটেবল। খেয়াল করবেন এখানে 6টা ডিজিট আছে। কয়টা ডিজিট থাকে কালার কোডের মধ্যে? এই যে 6টা আছে, হ্যাশের পরে 6টা থাকে। তো এখন আমি চাই যে আমরা একটা কালার দিব এখানে। এই কালারটার নাম হলো অ্যাশ কালার। হ্যাঁ, এখন আমরা অ্যাশ কালারের কোড যে কত, এটা সাপোজ আমরা জানি না। আমরা এই কোড নাম্বারটাতে সার্চ করে যদি নিয়েও আসি এখান থেকে, সাপোজ আমরা নিউ একটা ট্যাবে গিয়ে এখানে লিখলাম অ্যাশ কালার কোড। হ্যাঁ, অ্যাশ কালারের কোড নাম্বার লিখে সার্চ করে এই যে আমরা একটা 6 ডিজিটের একটা কোড নাম্বার পেয়ে গেছি। এই কোড নাম্বারটা এখান থেকে দেখলাম কোড কত কত ছিল এখানে। কোড ছিল C6C3B5। এটাতে ক্লিক করে, ওকে, এটা ক্লিক করে এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমার পেজের কালারটা অ্যাশ হইল না। কেন অ্যাশ হইব না? আচ্ছা, আবার ট্রাই করি, দেখেন। ওকে, এখান থেকে যদি মোর কালারে ক্লিক করি, এইটাতে আসলে হুম, এটা হলো C6, যে C6, তারপরে আছে এই দেখেন, এটাতে এবার ওকে করে দিই। দিস ইজ নট আ ভ্যালিড মেজারমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে যদি না হয় অন্য সিস্টেম আছে। দেখেন এটা অন্য সিস্টেমটা দেখি। অন্য একটা সিস্টেম আমাদের আছে, খেয়াল করি। এই জায়গাটাতে নিচের দিকে আমরা একটু চলে আসি। ওকে, এখানে লিখে দেবো কালার কোড RGB লিখে দিই। যে RGB লেখা আছে না, RGB তে যখন ক্লিক করে দিব, তখন দেখেন নিচের দিকে আসলে এই যে RG এবং B, এই অ্যাশ গ্রে তিনটার মান এখানে শো করছে, দেখা যায়। 178, 190, 181, 178, 190 এবং 181। আমরা এখানে এইগুলো লিখে দেবো। ঠিক আছে, দেখেন এখানে 178, রেডে কত দেবো, তারপরে গ্রিন দেবো 190, এরপরে ব্লুতে দেবো 181, এরপরে এখান থেকে ওকে করে দেবো। এই যে এটাই অ্যাশ, বুঝে গেল? এইভাবে করে আমরা এই কালারগুলো চেঞ্জ করে দেবো। শেষ। এটা হলো আমাদের পেজ কালার কিভাবে দেবো এটা দেখলাম। এরপরে আরো কাজ আছে এখানে একটু। কালার চেঞ্জ করার পরে এখানে আছে ফিল ইফেক্ট। দেখেন মোর কালারটা তো দেখলাম, এরপরে ফিল ইফেক্টের মধ্যে কি কি আছে। এই ফিল ইফেক্টের মধ্যে আরো অনেক কিছু আছে। আমরা পেজের ফিলটাকে টোটালটা চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। ধরেন এখানে এই যে কিছু আছে, এখানে এগুলো গ্রেডিয়েন্ট আছে অল্প কিছু। তারপরে এখানে আছে ওয়ান কালার, এরপর আছে টু কালার। দেখেন এই টু কালারে যখন দিব, তখন আমরা ভার্টিক্যালি কোন কালার দিব, হরিজন্টালি কোন কালার দিব, এগুলো এখান থেকে সেট করে দিতে পারবো। ধরুন এই যে এটাতে ক্লিক করে দিলাম, দেখেন আমাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে না। এরকম একটা ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের এখানে আছে। আপনারা এগুলো ট্রাই করবেন। এখানে ফিল আছে, গ্রেডিয়েন্ট গেল, তারপর আছে টেক্সচার। টেক্সচারে এসে যে কোনো একটা টেক্সচার যদি আপনি এটার ভিতরে দিতে চান, এখান থেকে ক্লিক করে দিলাম। আমি মনে করেন এই টেক্সচারটা দিতে চাই, দিয়ে ওকে করে দিলাম। এই টেক্সচারটার ভিতরে লেখা চলে আসছে। ঠিক আছে, পেজগুলো এখন টেক্সচারের মতো হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় দেখি না এরকম রং বেরঙের লেখা লোকজন সাবমিট করে বিভিন্ন জায়গায়, মূলত তারা এখান থেকে এই কাজগুলোকে করে নেয়। ঠিক আছে, ওকে, আমরা দেখলাম টেক্সচার। এরপরে আসেন প্যাটার্ন।
এই প্যাটার্নটা মূলত কিরকম? প্যাটার্ন হলো একই জিনিস, একটা ডিজাইন বারবার রিপিট করে করে একটা প্যাটার্ন তৈরি করা হয়। দেখেন, এখানে কি প্যাটার্ন দেখা যায়? আচ্ছা, এই জায়গাটাতে দেখেন ২ টা কালার আছে। প্যাটার্নটাকে আমরা প্যাটার্নের কালারগুলোকে স্পষ্ট অস্পষ্ট করতে পারি। এখানে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, প্যাটার্নের মধ্যে ২ টা কালার থাকে। একটা হলো নিচের পাশের কালার আর একটা হলো উপরের দিকের কালার। ঠিক আছে? এখন আমরা এই ফরগ্রাউন্ড কালারটাকে এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এটাকে একটু ব্ল্যাক করে দেই, দেখেন এখন দেখা যায় সব। এটা ছিল আগে ছিল অন্য কালারের, এই যেরকম হোয়াইটিশ একটা কালারের ছিল। এখন এইটা যখন ব্ল্যাক এর মধ্যে আনছি, দেখেন এখন উপরটা সব ব্ল্যাক একটা অপশন চলে আসছে। আর নিচের দিকে সব, নিচের দিকের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে হোয়াইট। এটা যদি আমরা এরকম করে দেই, তাহলে দেখবেন আমরা যখন এই অন্য কালার করে দেই, তাহলে দেখবেন যখন এইগুলো অ্যাপ্লাই করব, তখন ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা এই নর্মাল একটা প্যাটার্ন ক্লিক করে ওকে করে দিলাম, দেখেন এটা হলো একটা প্যাটার্ন। এরপরে আবারও আসি এখান থেকে ফিল ইফেক্ট, প্যাটার্ন থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে এখন অন্য একটা অ্যাপ্লাই করি। সাপোজ আমরা এখান থেকে এইটা অ্যাপ্লাই করলাম অথবা এইটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। দেখেন এরকম করে আমরা বিভিন্ন বিভিন্ন এফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করা যায়। এখানে আরো কিছু এফেক্ট আছে। এটা হলো পিকচার, খেয়াল করেন। এই পিকচারে এসে এখান থেকে সিলেক্ট পিকচার দেন, সিলেক্ট পিকচার কি দেবো এখান থেকে। তো এইখানে আমাদের একটা পেজ হেডার বানাই নিতে হবে আগে। আমরা পেজের যে ই আছে না, স্টাইল আছে না, ধরেন আমরা বিভিন্ন পেজের একটা সুন্দর স্টাইল বানিয়ে নিয়ে ওইটাকে একটা ছবি আকারে রেখে দিলাম। রেখে দিয়ে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, তাহলে ফুল পেজটা আমার ওরকম একটা টেক্সচারে চলে আসবে। খেয়াল করেন এখান থেকে পিকচারে গেলাম, যদি আমরা চাই যে এই যে আমার এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাব, এটাতে ক্লিক করে ইনসার্ট করে দিলাম, তাহলে তারপরে ওকে করে দিলাম। দেখেন কি হয়েছে, আমার পুরা পেজের মধ্যে এইটাই শো করছে। আর যদি আমার পুরো পেজটা জুড়ে একটা ছবি আঁকা থাকতো, এই পেজের মতোই A4 সাইজই একটা ছবি থাকতো, তাহলে একটাই আসতো। বুঝে গেল? ওকে, এটা হলো আমাদের পেজ কালারের কাজ। পেজ কালারটাকে আমরা আবার আগেরটাই হোয়াইট করে দেই অথবা নো কালার করে দেই, তাহলে আবার এটা কালারটা চলে যাবে। এরপরে আসেন, এরপরে আছে পেজ বর্ডার। পেজ কালারের পরে আছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারে আসলে আমরা বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারবো পেজের মধ্যে। পেজের মধ্যে যে বর্ডারগুলো সাধারণত আমরা দিয়ে থাকি সেইগুলো এগুলা। এখানে এখানে ডান পাশে একটা প্রিভিউ অপশন আছে। পেজ বর্ডারের ডান পাশে কি আছে, একটা প্রিভিউ অপশন আছে। আমরা যতটুকু অ্যাপ্লাই হবে এখানে সব এই ডান পাশের প্রিভিউতে শো করবে। সাপোজ এখানে একটা অপশন আছে নান, তারপরে আছে বক্স। এই বক্সের নান অপশনে যখন ক্লিক আছে, দেখেন তখন এই প্রিভিউর মধ্যে কিছু দেখাচ্ছে, শুধুমাত্র টেক্সটগুলো একটা আইকন শো করছে, পাশে কোনো এর নাই। এখন বক্সে যখন ক্লিক করলাম, দেখেন চারপাশে একটা বর্ডার কিন্তু শো করে ফেলছে অলরেডি। এখন আমরা এই বর্ডার বক্সটাকে কি রকম রাখবো, এই যে মাঝখানে দেখেন স্টাইলের একটা ঘর দেওয়া আছে, স্টাইল। এই স্টাইলের মধ্যে প্রথমে আছে একটা সলিড লাইন আছে, তারপরেরটা একটা ডট ডট চিহ্ন আছে, এরপর আরেকটু গ্যাপ দিয়ে একটা ডট আছে, তারপরে আছে ড্যাশ চিহ্ন, তারপরে ড্যাশ ডট মিলানো একটা আছে। এবং এখানে দেখেন একটা ড্রপ ডাউন আছে, এটা যদি টানে নিচের দিকে নিয়ে আসি, এই যে নিচের দিকে আনি, এখানে আরো চিহ্ন আছে যেরকম আছে। তারপরে আরো নিচের দিকে আসলে এরকম ডাবল চিহ্ন, ট্রিপল চিহ্ন, যেগুলো আমরা ক্লিক করব সবগুলো এখানে আছে। ঠিক আছে? এখানে যতগুলো আছে, সাপোজ আমরা চাচ্ছি যে এখানে এরকম একটা এরকম একটা চিহ্ন আসুক, এসে এখানে ওকে করে দিলাম। দেখেন আমাদের পেজের চারপাশে এরকম একটা বর্ডার চলে এসেছে। আমরা যদি বর্ডারটাকে রিমুভ করতে চাই, তাহলে কি করব, আবার পেজ বর্ডারে এসে নো বর্ডারে ক্লিক করে ওকে করে দিলে বর্ডার চলে যাবে। ঠিক আছে? তো আমরা চাচ্ছি অন্য ধরনের একটা বর্ডার দিয়ে দেখব। এখানে খেয়াল করেন, এই বর্ডারগুলোর মধ্যে একটা বক্স অথবা শ্যাডো, যে শ্যাডো যে কোনোটাতে ক্লিক করলাম, এরপরে 3D বর্ডারও এখানে আছে। কারণ আমরা এখানে কাস্টম বর্ডার হোক অথবা এখানে বক্স বর্ডার হোক, যে কোনো একটাতে ক্লিক রেখে একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে আর্ট, ART, আর্ট।
এই জায়গাটাতে ড্রপ ডাউনটায় ক্লিক করলে দেখবেন এখানে কিছু জিনিসপত্র আছে, এই যে এগুলো পেজের চারপাশে এইভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। গাছপালা আছে, তারপরে এই যে এই গাছ আছে, আহ, এরকম স্টার চিহ্ন আছে, এই চিহ্নগুলো আমি স্টার চিহ্ন, অথবা এই যে একটু আগে যে গাছগুলো দেখলাম, এই গাছগুলোকে এই গাছটাকে এখানে দিয়ে দেবো। এটা ক্লিক করে এখান থেকে যদি ওকে বাটন ক্লিক করি, দেখেন আমাদের লেখার চারপাশে গাছ চলে এসেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেজ বর্ডার দিতে পারবো? পেজ বর্ডার, পেজ কালার এবং ওয়াটারমার্ক তিনটে দেখলাম। ওকে, তাহলে এইটুকু